This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পথেই এবার পথের দাবি, কোন পথের দাবি? যে পথে সুদিন আসবে, যে পথে থ্রেট কালচার থাকবে না, এরকম 10 দফা 10টি পথ রয়েছে। যেই দাবি ডাক্তাররা জানাচ্ছেন সাম্প্রতিকতম আরজিকরের ঘটনার পর যে দাবি প্রকটতর, এই মুহূর্তে প্রকটতম হয়ে উঠেছে। জুনিয়র ডাক্তাররা আন্দোলনে এবং রাজপথে তারা এই মুহূর্তে মিছিলে সামিল হয়েছেন। শুধু তাই নয়, আজকে জুনিয়রদের সঙ্গে সিনিয়ররাও রয়েছেন, তারাও বলেছেন, বারবার বলছেন, হ্যাঁ পাশে আছি। আর যেই জুনিয়র ডাক্তাররা এই মুহূর্তে অনশনরত, তাদের শারীরিক পরিস্থিতির কথা মাথায় রেখে এই মুহূর্তে সিনিয়ররা দুশ্চিন্তায়। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, আজকে ডাক্তাররা সিনিয়র জুনিয়র প্রত্যেক এবং সঙ্গে নাগরিক সমাজের সমবেদনার সমমনস্ক মানুষজন তারা আজকে সামিল হয়েছেন। কারণ তারাও বলছেন যে এই আন্দোলন সবার। আজকে যেই দুটো মিছিল, সেই মিছিলে ফিজিক্যালি চ্যালেঞ্জড যারা, ডিফারেন্টলি এবল যারা, তারাও রয়েছেন। তার কারণ তারা বলছেন এই সময়ের তারা অবসান, এই পরিস্থিতির তারা অবসান চান। আপনাদের সেই মিছিলের ছবি দেখাচ্ছে। আমার দুই সহকর্মী আমার সঙ্গে রয়েছেন। দুটো আলাদা আলাদা মিছিলে আমার দুই সহকর্মী রয়েছেন আমার সহকর্মী সৌরভ, রয়েছেন প্রদীপ্ত। আমি প্রথমে সৌরভের কাছে যাব। সৌরভ, তুমি এই মুহূর্তে যেই মিছিলের সঙ্গে রয়েছো, সেই মিছিলের অবস্থান কোথায়? এবং সেখানে সিনিয়ররাও অনেকে রয়েছেন, কিছুক্ষণ আগে তারা বলছিলেন তারা যথেষ্টই দুশ্চিন্তায় রয়েছেন তাদের জুনিয়র ভাইদের কথা ভেবে। এই মুহূর্তে অবস্থান কোথায়, একটু ডিটেল বলো প্লিজ। শুভজিৎ, দেখো পার্ক স্ট্রিটে এই মুহূর্তে এসএসকেএমের সিনিয়র চিকিৎসকদের মিছিল, এবং সেই মিছিলের থেকে যে বার্তা, সেই বার্তা খুব স্পষ্ট। দুপুরে আরজিকর মেডিকেল কলেজের মাস রেজিগনেশন দিয়েছেন সেখানকার চিকিৎসকেরা, জুনিয়র চিকিৎসকদের প্রতি আন্দোলনের প্রতি, আমরণ অনশনের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে নবান্ন থেকে তলব এসছে অধ্যক্ষকে। সেই অধ্যক্ষের তলবের প্রেক্ষিতে আরজিকর মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন যে যদি নেতিবাচক কোনো পদক্ষেপ করা হয় তাহলে তারা আন্দোলন আরও তীব্র করবে। আর অন্যদিকে এসএসকেএম, রাজ্যের যে প্রথম সারির যে উৎকর্ষ কেন্দ্রের হাসপাতাল, তারাও কিন্তু এসএসকেএম থেকে অনশন মঞ্চ পর্যন্ত দীর্ঘ পথ হেঁটে হেঁটে যাচ্ছেন। তাদের হাতে পোস্টারগুলো কি রয়েছে? মেডিকেল কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচন এবং রেসিডেন্ট ডাক্তারদের সংগঠনকে স্বীকৃতি। তাদের হাতে পোস্টার রয়েছে দ্রুত এবং স্বচ্ছতার সঙ্গে নির্যাতিতার বিচার চায়। সেই চিকিৎসকদের হাতে পোস্টার রয়েছে। এখানে যদি তুমি দেখো যে মেডিকেল কাউন্সিল রয়েছে, দ্রুত এবং স্বচ্ছতা, এবং হাসপাতালে যে রেফারেল সিস্টেম, হাসপাতালের রেফারেল সিস্টেম, সেই রেফারেল সিস্টেম নিয়েও কিন্তু তাদের হাতের সেই মিছিলের যে পোস্টার, সেই মিছিলের পোস্টারগুলো রয়েছে। এবং তারা বলছেন যে ফলে জুনিয়র চিকিৎসকরা যে দাবিগুলো জানিয়ে পর আমরণ অনশন করেছেন, সেই একই দাবিতে তারাও পোস্টার হাতে পথে নেমেছেন। এবং সেই জায়গা থেকে তারা বলছেন যে এটা সময়ের দাবি, এবং সেই সময়ের দাবি মেনেই তারা পথে হাঁটছেন। এটা কি সে সময়ের দাবি বলছে? হ্যাঁ, অবশ্যই এটা সময়ের দাবি। এটা ছাত্রদের ন্যায্য দাবি। সরকার এতটা তার প্রতি উদাসীন থাকতেই পারে না। এটা তাদের কাছে একদমই প্রত্যাশিত নয় যে তারা এরকম উদাসীনতার সঙ্গে একদম বলতে গেলে এটাকে একদম উড়িয়ে দিয়ে আমাদের ছাত্রদের দাবিটাকে সেরকমভাবে তারা এটা করতে পারে না। তাদের একটা কিছু সদর্থক পদক্ষেপ নিশ্চয়ই নিতে হবে। সময়ের দাবি বলছেন সিনিয়র চিকিৎসকেরা। এখানে ডক্টর বিমান কান্তি রায় রয়েছেন আমার সঙ্গে, তার সঙ্গে একটু কথা বলে নেব। আপনারা দিনের শেষে সরকারি চাকরি করেন, সেই ক্ষেত্রে এই যে মিছিল আপনারা করছেন, যে দাবিগুলো নিয়ে আপনারা করছেন, এই দাবিগুলো মানার প্রশ্নে আপনারা মিছিল পথে হাঁটছেন, আপনারা মাস রেজিগনেশনের কথা বলছেন, কোথাও গিয়ে আপনারা প্রশ্নের মুখে পড়বেন না? দেখুন, এখন এই পরিস্থিতিতে আমাদের প্রথম এবং প্রধান কর্তব্য আমাদের এই সন্তানসম ছেলেমেয়েগুলোকে বাঁচানো, এবং যে দাবিতে তারা আন্দোলন করছে সেই দাবির প্রতি সরকার সহানুভূতিশীল হন, আলোচনায় বসুন। আমার মনে হয় তাতে সবাইকার মঙ্গল হবে। আমাদের এই মিছিলে হাঁটা, আমাদের এই বলার সবটার উদ্দেশ্য একটাই, এর একটা সুষ্ঠু সমাধান হোক, এবং সেটা যত তাড়াতাড়ি সম্ভব, যাতে এই বাচ্চাগুলোর প্রাণ সংশয়ের মতো পরিস্থিতি তৈরি না হয়, এটাই আমাদের বক্তব্য। পরিস্থিতির বদল এই মুহূর্তে তারা চাইছেন, তার কারণ তারা চিন্তায় রয়েছেন। আমি একবার প্রদীপ্তর কাছে যাব। সৌরভ, তুমি আমাদের সঙ্গে থাকো। আমি প্রদীপ্তর কাছে যাব। প্রদীপ্ত, এই মুহূর্তে মিছিলের যে অঞ্চলে রয়েছেন সেখানকার ছবিটা একবার দেখবো এবং একটু বর্ণনাও চাইবো। তার কারণ আজ তারা গণ ইস্তফার যে প্রতীকীপত্রে সই করেছেন, সেই দিকটাও তারা জানিয়ে রাখছেন এরপর কোন পথের ভাবনা তারা করছেন। প্রদীপ্ত।
দেখো এই মুহূর্তে আমি শুরুতে আরও একবার ছবিটা দেখাতে বলবো। এই মুহূর্তে দেখো তুমি দেখতেও পাচ্ছ যে জাতীয় পতাকা হাতেও কিন্তু আজকের মিছিলে পা মিলিয়েছেন। যেমনভাবে সিনিয়র চিকিৎসকরা রয়েছেন, জুনিয়র চিকিৎসকরা রয়েছেন, তার পাশাপাশি নাগরিক সমাজের প্রতিনিধিরা, তারাও কিন্তু এই মিছিলে তারা পা মেলাচ্ছেন এবং বারংবার যে কথা তারা তুলে ধরছেন তা হলো যে 7 জন জুনিয়র চিকিৎসক তারা অনশন করছেন এই মুহূর্তে ধর্মতলাতে। তাদের শরীরের বিষয়টি নিয়ে কিন্তু তারা অনেক বেশি চিন্তিত এবং নাগরিক সমাজের যে প্রতিনিধিরা তারাও কিন্তু এখানে যত সময় গড়াচ্ছে তো বা সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কিন্তু সেখানে আসতে শুরু করেছেন। আমরা কিছুক্ষণ আগে কথা বলার চেষ্টা করছিলাম, এখানে যে সমস্ত সিনিয়র চিকিৎসকরা এসেছিলেন তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম। তারা যে কথা বলছেন যে এই মুহূর্তে সরকারকেও কোথাও গিয়ে ভাবতে হবে, তার কারণ আমাদের যে ছেলেমেয়েরা তারা অসুস্থ হয়ে পড়ছেন, ফলে সেই শারীরিক কথা এবং শারীরিক পরিস্থিতির কথা মাথায় রেখে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। এবং যে কথা তুমি বলছিলে আমরা আরও একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব। কাজলবাবু রয়েছেন আমাদের সঙ্গে, আমরা সরাসরি কথা বলে নেওয়ার চেষ্টা। এই যে গোটা পরিস্থিতি আর কতদিন পথে, সেটা তো আমাদেরও প্রশ্ন। আর কতদিন, আর কত কাল, কবে ঘুম ভাঙবে প্রশাসনের, এ প্রশ্ন তো আমাদেরও। আমরা শুধু ডাক্তার না, আজকে দেখুন পশ্চিমবাংলা হেন কোনো পেশা, হেন কোনো প্রান্ত নেই যেখান থেকে মানুষ আজকে মিছিলে আসেননি। শত চেষ্টা করেও মিছিলের গতিরোধ করতে পারছে না। সব আকারে একটাই শট যে আর্যিকর শুধু না, সামগ্রিকভাবে পশ্চিমবাংলার স্বাস্থ্য শিক্ষা দপ্তরগুলোতে যত রকমের দুর্নীতি আছে তা দূর করতে হবে। এনাফ ইজ এনাফ। অনেক সময় দেওয়া হয়েছে, 58 দিন চলে গেল, আজ পর্যন্ত এক ধাপ হয়ে গেল না। অথচ আমরা জানি প্রশাসন ইচ্ছা করলেই অনেকগুলি বিষয়ে ইতিমধ্যেই ব্যবস্থা নিতে পারত। আমরা চাই দুর্নীতিমুক্ত একটা পরিবেশ, যেখানে চিকিৎসকরা, নার্সরা, স্বাস্থ্যকর্মীরা ভয় ভীতি মুক্ত পরিবেশে কাজ করতে পারবেন। এবং সেই দাবিটা শুধুমাত্র সরকারি হাসপাতালের ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের না, সব মানুষই চান। আজকে কে না চায় ভালো ওষুধ, গুণগত মানসম্পন্ন ওষুধ চিকিৎসকরা প্রেসক্রাইব করবেন, ফার্মাসিস্টরা দেবেন, দিদিমণিরা খাইয়ে দেবেন, মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরবেন। আমার ছেলে মেয়েরা যারা ডাক্তারি পড়তে আসবে তারা মেধার পরিচয় দিয়ে আসবেন, তারা মেধাকে ব্যবহার করে পাশ করবেন, ভালো ডাক্তার হবেন, ভবিষ্যতে পশ্চিমবঙ্গবাসীর চিকিৎসা তাদের হাতে হবে। কিন্তু এখানে পরীক্ষা ব্যবস্থার মধ্যেই দুর্নীতি, এখানে পাশ ফেল হয়, মুখ দেখা দেখি করে। তার মানে তারা প্রত্যেকে সার্বিকভাবে দুর্নীতিমুক্ত একটা পরিবেশের কথা বলছেন, দুর্নীতিমুক্ত একটা পরিবেশের দাবি রাখছেন। তারা বলছেন যে কোনো রকম ভয় ভীতি সমেত কোনো পরিবেশ নয়, একেবারে দুর্নীতিমুক্ত স্বচ্ছ পরিবেশে তারা যেন কাজ করতে পারেন, আগামী প্রজন্ম যেন কাজ করতে পারে।